জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ জুড়ে এখন টালমাটাল উত্তেজনা বিরাজ করছে। বিএনপি নাকি জামায়াত, কে পাবে বাংলাদেশের ক্ষমতা? এই চেষ্টায় মরিয়া এখন দলগুলো। তার মধ্যেই আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত। এদিকে জানাবো, বিএনপির দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করলেই শাস্তি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যানজটে যাত্রীদের চরম ভোগান্তি। এরপর জানাবো, সম্পর্ক ভালো করেও সীমান্ত হত্যা বন্ধ হবে না, পররাষ্ট্র উপদেষ্টার কথা। জানিয়ে দেব, শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ। এরপর জানাবো, অবৈধ অস্ত্রধারীদের এখনই গ্রেপ্তারের দাবি জামায়াতের। এবং সর্বশেষ জানিয়ে দেব, আমাদের কেউ ম্যান্ডেট দেয়নি, কত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে বলেছেন সাখাওয়াত হোসেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত। জামায়াতে ইসলামী নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সিইই সহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। মিয়া গোলাম পরোয়ার জানান, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পদক্ষেপ নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এজন্য বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে সহায়তা নেওয়া যেতে পারে বলে পরামর্শ জামায়াতের। এদিন বেলা 11:30টায় নির্বাচন ভবনে সিইই সহ কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল। গত সপ্তাহে বিএনপি ও এনসিপির প্রতিনিধিরা সিইর সাথে বৈঠক করে। এর আগে সকাল 10:30টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিইর সঙ্গে সাক্ষাৎ করেন। অপরদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যক্তি বা দলের জন্য নয়, জামায়াত জনগণের রাজনীতি করে। এ সময়ে জামায়াত ধর্ম নিয়ে কাজ করলেও ধর্মকে কখনোই ব্যবহার করে না বলে উল্লেখ করেন তিনি। বিএনপি দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করলেই শাস্তি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান ঘোষণা করেছে। সংগঠনের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব স্বাক্ষরিত প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সব পর্যায়ের নেতাকর্মীকে দলীয় সিদ্ধান্তের প্রতি নিঃস্বার্থ অনুগত থাকতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় কোনো সিদ্ধান্ত নিয়ে কারো মতামত থাকলে তা দলীয় ফোরাম বা দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে যথাযথ নিয়মে উত্থাপন বা আলোচনার মাধ্যমে জানানো যেতে পারে। কিন্তু রাজপথে প্রকাশ্যী দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ বা প্রতিবাদকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করা হবে। এতে আরও উল্লেখ করা হয়, শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে বিএনপির গঠনতন্ত্রে সুস্পষ্ট শাস্তির বিধান রয়েছে। এই বিষয়টি নেতাকর্মীদের মনে রাখা প্রয়োজন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যে কোনো পর্যায়ে নেতাকর্মীর বিরুদ্ধে যদি দলীয় সিদ্ধান্ত বিরোধী আচরণ বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে, তবে গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। রাজধানীর যাত্রাবাড়ির শনিরাখড়ায় গ্যাসের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। সোমবার দুপুর 12টা থেকে বিকাল 3:15 পর্যন্ত ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে গ্যাস চাই, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, জ্বালিয়ে দাও বলে বিক্ষোভ করেন। বিকাল 3:15টার দিকে ডিএমপির ওয়ারি জোনের এডিসি আকরাম তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে গ্যাস সরবরাহের আশ্বাস দেওয়ার পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এদিকে 3 ঘণ্টা সড়ক অবরোধের ফলে মহাসড়কের দুই পাশের কাঁচপুর, মদনপুর ও মেয়রহানি ফ্লাইওভার, গুলিস্তান, ঢাকা মেডিকেল সহ আশপাশের 8-9 কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা অভিমুখী ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লা যাত্রীসহ রাজধানীর শহর সার্ভিসের বাসের যাত্রী এবং প্রাইভেট কারের যাত্রীদের চরম ভোগান্তি হয়। বিশেষ করে ঢাকা মেডিকেল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসা অ্যাম্বুলেন্সের রোগীরা চরম ভোগান্তির শিকার হন। নোয়াখালী থেকে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসার পথে এক রোগীর মৃত্যু হয়। সম্পর্ক ভালো করেও সীমান্ত হত্যা বন্ধ হবে না, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন। যখন খুব ঢাকঢোল পেটানো হচ্ছিল যে সম্পর্কের স্বর্ণযুগ চলছে, এরকম ভালো সম্পর্ক কোনো দিন ছিল না, তখন কি সীমান্ত হত্যা বন্ধ হয়েছিল? হয়নি। ভারতীয় পলিসি বা ভারতীয় কার্যক্রম বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারবে না, সম্পর্ক যতই ভালো করেন না কেন। আর এখন আপনারাই বলেন যে বাংলাদেশ ভারত সম্পর্কের এক ধরনের টানাপোড়েন চলছে। গতকাল রোববার বিকেলে নীলফামারীতে 1000 শয্যার চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এই ধরনের যে কোনো ঘটনাকে নিন্দা করি নিয়মিত, আমরা প্রতিবাদ নোট দেই, আমরা তাদেরকে বলি যে এরকম ঘটনা আর ঘটাইও না, কিন্তু তারপরেও ঘটে। আমি তো জোর করে বা বল প্রয়োগ করে এটা বন্ধ করতে পারবো না, কাজে এর মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে যেন এরকম ঘটনার সম্মুখীন আমরা যেন না হই।
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ। শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর ও মহান বিজয় দিবস 16 ডিসেম্বর সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিন মোহাম্মদ সারোয়ার। সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্সে সম্মেলন কক্ষে সমন্বয় সভায় তিনি নির্দেশনা দেন। জাতীয় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে এবং জাতীয় কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সারোয়ার বলেন, সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। রাষ্ট্রীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জনবল মোতায়েনে কোনো বিলম্ব করা যাবে না। সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় রাখতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুটি গুরুত্বপূর্ণ দিবসকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেবে। অবৈধ অস্ত্রধারীদের এখনই গ্রেফতারের দাবি জামায়াতের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সেই সঙ্গে অবৈধ অস্ত্রধারীদের এখনই গ্রেফতার করতে হবে বলে দাবি জানিয়েছে দলটি। সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, তফসিল ঘোষণা নিয়ে ইসির স্পষ্ট সিদ্ধান্ত কী তা জানতে এসেছিলাম। ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ নিয়ে কথা হয়েছে। অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে কথা হয়েছে। প্রবাসীদের ভোট দেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া জটিল করে ফেলা হয়েছে। সিসিটিভি ব্যবহার আমাদের জোর দাবি। তারা বিশাল ব্যয়ের কথা বলেছেন, কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের জন্য টাকার অঙ্ক গুরুত্বপূর্ণ নয়। তিনি বলেন, একটি দলের নেতাকর্মীরা প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছেন। তফসিল হলে এগুলো কী করে নিয়ন্ত্রণ করবে ইসি, এসব নিয়েও কথা হয়েছে। জামায়াতের এই নেতা বলেন, কমিশন সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবেন সুষ্ঠু নির্বাচনের জন্য, এমন কথা দিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি ইসি। নগ্নভাবে কোনো কর্মকর্তা অনিয়ম করলে আমরা তুলে ধরব, তারা বলেছে ব্যবস্থা নেবে। তবে ভোট নিয়ে কোনো আশঙ্কা করছি না। তারা যে কথা দিয়েছেন আমরা তাদের উপর আস্থা রাখতে চাই। আমাদের কেউ ম্যান্ডেট দেয়নি কত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। সাখাওয়াত হোসেন। দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কিনা তা নির্বাচন কমিশনই বলতে পারবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম সাখাওয়াত হোসেন। 2024 সালের 8 অগস্ট দায়িত্ব নেবার সময় অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেবার কোনো শর্ত ছিল না বলেও জানান তিনি। আজ সোমবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের 1 বছরের অর্জন ও সাফল্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রম উপদেষ্টা এসব কথা বলেন। শ্রম সচিব মোহাম্মদ সানোয়ার জাহান ভুইয়া এ সময় উপস্থিত ছিলেন। শ্রম উপদেষ্টা বলেন, আমরা যখন 2024 সালের 8 অগস্ট আসি তখন তো আমাদেরকেও ম্যান্ডেট দেয়নি যে 1, 1.5 বা 2 বছরের মাথায় নির্বাচন দিতে হবে। কেউ বলেনি যে নির্বাচন করতে হবে এত তারিখের মধ্যে। আমরাই বললাম যে নির্বাচন হবে। সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় তাতে তো সরকার হস্তক্ষেপ করতে পারে না। সাখাওয়াত হোসেন বলেন, আমরা যেখানে গেছি সেখানেই বলেছি যে নির্বাচন সময় মতো হবে, কারণ আমরা মনে করি যে দেশে একটা নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচিত সরকার আসা উচিত। বৈশ্বিক গণতান্ত্রিক চর্চাটা এস্টাবলিশড হওয়া উচিত। গত 17 থেকে 18 বছর যা হতে দেখিনি। আমরা যদি সেটা করতে পারি সেটাই হবে আমাদের বড় ক্রেডিট।